নমস্কার বন্ধুরা, আরবিপি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। চলে এসেছি হরগড়ি স্পাইস হোটেলের নতুন একটি আপডেটস নিয়ে। আজকের পর্বে শুরুতেই আপনারা দেখতে পাবেন হরি তার বানানো ভাজা মশলাকে একেবারে বেটে কুটো করে নেবে। তখন রুদ্রর মা বলে, আচ্ছা ভাজা মশলাটা তুই তো ঠিক করেই বানিয়েছিস, তাহলে একটু পরে না হয় বানাস। তখন গৌরী বলে, না মা, আসলে ভাজা মশলাটা যদি ঠিকভাবে বেটে না দিই তাহলে কিন্তু রান্নায় স্বাদটা আসবে না। এটা শুনে প্রভাকর বলে, একদম ঠিক নিজের বাবার মতোই কাজগুলো করছে, সব কথা মনে আছে, কিন্তু তুই তোর অতীতের কথা মনে করতে পারছিস না ধি। তুই যদি নিজের অতীতের কথা মনে করতে পারিস তাহলে তো এই নকল ধিকে আমরা এইভাবেই তাড়িয়ে দিতে পারি। ওর প্রভাকর বলে, আচ্ছা রুদ্র দাদাবাবু, কালকের প্রতিযোগিতায় আমি জাজ থাকবো তো? তখন রুদ্র বলে, হ্যাঁ নিশ্চয়ই, আপনি কেন থাকবেন না। তখন ঠাম্মি বলে, বাবা তুমি তো সারাবেলা এই বকবকি করে যাও, নামে তো অষ্টরম্বা, এসে থেকেই তো খালি বকবকি করে যাচ্ছ, কাজ কি করছো তুমি? আর হ্যাঁ, এই যে জাজ হতে এসেছো, কোথা থেকে তা উড়ে এসে জুড়ে বসেছো, আর হঠাৎ করে এখানে এসে জাজ হয়ে গেলে। আর তুমি কি রান্না পারো শুনি? তুমি আগে দেখাও যে তুমি রান্নাটা করতে পারো, তুমি রান্নাটা জানো, তাহলেই আমরা বুঝবো। এরপর রুদ্র বলে, আচ্ছা ঠিক আছে ভজহরি, তাহলে আজকের রাতের রান্নাটাই তুমি করে নাও আর দেখিয়ে দাও যে তোমার হাতের কামাল। তখন প্রভাকর বলে, হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, সে তো বটেই। এইদিকে রুদ্রর মা ঠাম্মিকে বলে, আচ্ছা মা, মুখে মুখে আপনি যতই রাগ দেখান না কেন, কিন্তু আপনি এটা মানতে তো বাধ্য যে গৌরী কিন্তু সব কাজগুলো গুছিয়ে করতে পারে। তখন ঠাম্মি বলে, থাক থাক, ওর হয়ে তোমাকে আর গুণগান গাইতে হবে না। এরপর গৌরী নিচের ভাজা মশলাটা ভাজতে দেয়। এইদিকে পিয়া তার ভাজা মশলাটা দেখে মনে মনে বলে, ও মা গো, এ কি ভাজা মশলা, দেখতে কি বিশ্রী হয়েছে। এরপর গৌরী যখন তার ভাজা মশলাটা বাটতে চায় তখনই তার পুরনো ছোটবেলার কথা কিছু অদৃশ্য হয়ে মনে পড়ে। পর গৌরী এটাই ভাবতে লাগে যে এটা আমি কাকে দেখলাম, আমার তো মা ছিল না, না বাবা ছিল, আমি তো অনাথ, তাহলে কাকে দেখলাম, আর ওই ছোট বাচ্চা মেয়েটি, ওই মেয়েটাই বা কে? অন্যদিকে দেখা যায় যে প্রভাকর গান চালিয়ে নাচতে নাচতে তার রান্নাটা শুরু করে দেয় এবং সেখানে রুদ্র চলে আসে। রুদ্র বলে, আমরা যেভাবে এগোচ্ছি মনে হচ্ছে আমরা সঠিক পথে আছি। এরপর প্রভাকর বলে, কিন্তু রুদ্র, এই শুধু রান্নার প্রতিযোগিতা দিয়ে কিন্তু আমরা মনে করাতে পারবো না ধীর অতীতটা। কিন্তু হ্যাঁ, ওর যদিও কিছু মনে পড়ে তাহলে ওর বাবার স্মৃতিটা মনে পড়বে, কিন্তু সবটা তো মনে পড়বে না, ও যে ধী সেটাও জানতে পারবে না। রুদ্র বলে, গৌরীকে দেখে আমার শঙ্কর আঙ্কালের কথা মনে পড়ে যাচ্ছে, আর তুমি তো আর ভালো করে বুঝবে তাই না? এরপর প্রভাকর বলে, হ্যাঁ, গৌরীকে দেখে আমার এটাই মনে হয় যেন আমার ভাই আমার সামনে দাঁড়িয়ে আছে, ঠিক ওর মতোই হয়েছে। এরপর প্রভাকর বলে, আমি নিশ্চিত যে ওর মধ্যে ওই ঐশানীর আগুনটাও আছে, শুধু ওই আগুনটাকে জ্বালাতে হবে। এরপর রুদ্র বলে, তাহলে আমাকে কি করতে হবে? এরপর প্রভাকর রুদ্রকে বুঝিয়ে দেয় যে ওর কি কি করতে হবে। এরপর রুদ্র বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এভাবেই এগোবো। এরপর দেখা যায় যে বিমলা তাদের দুজনকে কথা দেখতে এটাই চিন্তা করতে লাগে যে রুদ্র দাদাবাবু ওই নতুন কাজের লোকের সাথে এত কি কথা বলছে। পর তাদের কথা শেষ হয়ে গেলে বিমলা সেখান থেকেই চলে যাচ্ছিল, আর বিমলা দূর থেকে দেখছিল যে তারা কিছু একটা কথা বলছিল। এমন সময় সেখানে পিয়া এসে বিমলাকে বলে, কোথায় যাচ্ছিস, তুই শুনতে পেলি ওরা কি বলছিল? তখন বিমলা বলে, না আমি তো কিছু শুনতে পাইনি। আর পিয়া বলে, আচ্ছা তুই কি নতুন কোনো কাজ খুঁজবি নাকি গ্রামে ফিরে যাবি? তখন বিমলা বলে, তা কেন হবে? এরপর পিয়া বলে, তুই তো বড্ড বোকা রে বিমলা, তুই বুঝতে পারছিস না যে রুদ্র দাদাবাবু আর নতুন বৌদি করে যাস, ওই লোকটা আসার পর থেকে তো দ্রুত ওকে একেবারে মাথায় করে রেখেছে, দেখলি না জাজ পর্যন্ত বানিয়ে দিল, আর তুই কিছু বুঝতে পারছিস না? তোকে এইভাবে না কাজ করিয়ে তোকে কি বসে বসে মাইনে দেবে? আর শুধু শুধু একটা এক্সট্রা লোক এখানে কেন রাখবে বলতো তুই বিমলা? আর তুই যদি চাস যে তোর চাকরিটা যেন না যায় তাহলে কিন্তু তোকে আমার কথা শুনেই চলতে হবে। পিয়া বিমলা ব্রেন ওয়াশ করার চেষ্টা করে। পিয়া মনে মনে এটাই বলে, একদম মুখ্যম জায়গায় তীরটা মেরেছি হয়তো। এরপর পিয়া বলে, তুই যদি চাস তাহলে কিন্তু আমি এই বিষয় নিয়ে কথা বলবো ঠাম্মির সাথে, আর ঠাম্মি বললে তো কেউ এড়াতেও পারবে না এই কথাটা। বলে, তুই এই বাড়ির সব খবরাখবর আমাকে দিবি, কোথায় কি হচ্ছে, কে কি করছে, সব খবর তুই আমাকে দিবি। দেখ, তুই যদি রাজি হোস তাহলে আমাকে বলিস, তুই যদি আমার ভালো চাস তাহলে আমিও তোর ভালোটাই ভাববো। অন্যদিকে দেখা যায় রুদ্র বাড়ির পুরনো ডকুমেন্টস নিয়ে একসাথে বিছানায় ছড়িয়ে দেয়, আর তখন সেখানে গৌরী এসে বলে, এতগুলো কাগজপত্র এখানে কেন? তখন রুদ্র মনে মনে এটাই বলে, যাক আমার আইডিয়াটা তাহলে সফল হয়েছে। এরপর রুদ্র বলে, আচ্ছা এগুলো না ঘোষবাড়ির ডকুমেন্টস, এর মা বাবার যে কেসটা ছিল না সেটার কেসটার জন্য আমার কিছু ইনকোয়ারি করতে হবে। তুমি এক কাজ করো, তুমি এই সব ডকুমেন্টসগুলো ডেট ওয়াইজ তুমি মিলিয়ে রাখো, ঠিক আছে?
আর তুমি জানো ধীনা ছোটবেলায় থেকে মায়ের নেওটা ছিল, ও সব সময় মা বাবার সাথেই থাকতো, ও মা যখন রান্না করতো সেও তখন বসে থাকতো। এটা শুনে গৌরী বলে, স্যার আমার না এরকম একটা দৃশ্য মনে পড়েছে। গৌরী বলে, একটা বাচ্চা মেয়ে তার মার সাথে বসে রান্না করে গল্প করছে। এরপর রুদ্র বলে, আপনি তার মায়ের চেহারাটা দেখতে পেলেন? তখন গৌরী বলে, না। এরপর রুদ্র বলে, আচ্ছা আপনি সেই বাচ্চা মেয়েটার চেহারা কি চিনতে পারলেন? গৌরী বলে, না স্যার, আমি তো কিছু বুঝতে পারছি না, আর আমি কিছু মনেও করতে পারছি না। আমি তো শুধু আওয়াজটা শুনলাম, কিন্তু চেহারাটা তো আমি মনে করতে পারছি না স্যার। তখন রুদ্র বলে, আপনি একটু চেষ্টা করুন, আপনি আর কি কি দেখেছিলেন? এরপর গৌরী বলে, স্যার আপনি আমাকে এইসব কেন জিজ্ঞাসা করছেন বলুন তো? এরপর রুদ্র মনে মনে এটাই বলতে লাগে যে আমি তোমাকে কি করে বলবো ধি, বাচ্চা মেয়েটার কথা তুমি বলছো সেটা হচ্ছে ধি, আর সেটা তুমিই। আর যে মায়ের কথা বলছো সেই হচ্ছে ঐশানী ঘোষ, মানে তোমার মা। এরপর রুদ্র গৌরীকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি এই উনুন বানানো কি আগে কোথাও শিখেছো? তুমি যে এরকম গামছা বেঁধে কাজ করলে সেটাও কি কাউকে দেখেছো? ওর গৌরী বলে, না স্যার, এমন কাউকে তো আমি চিনি না, আর আমি কখনো দেখিও নি। হ্যাঁ রান্না আগে করেছি, কিন্তু উনুন তো আমি কখনো বানাইনি, কিন্তু আমি কি করেছে বানালাম সেটা আমিও ভাবছি। এরপর গৌরী এটাই ভাবতে লাগে যে হ্যাঁ, আমি তো কাউকে কোনোদিন এভাবে দেখিনি, আর কেউ আমাকে ভাজা মশলা বানানো শেখায়নি, তাহলে আমি এটা কি করে করলাম? এরপর রুদ্র গৌরীর দিকে তাকিয়ে মনে মনে এটাই ভাবতে লাগে যে তুমি এই পরীক্ষার মধ্য দিয়ে আর এই ডকুমেন্টসগুলোতে নিজেকে খুঁজে পাবে, আমার বিশ্বাস। একদিন সকালে দেখা যায় প্রভাকর মাইক নিয়ে সে জোর জোর করে চিৎকার করে যাচ্ছে যে আজকে হচ্ছে সেই আগামী পর্ব যেখানে পরীক্ষা হতে চলেছে। তখন সেই ঠাম্মির সামনে গিয়ে চেঁচাতে লাগলে ঠাম্মি প্রভাকরকে বকে দেয়। দুজনের হিংসুটে দেখে বাড়ির সবাইরা হাসতে লাগে। তখন প্রভাকর বলে, ও মা গিন্নিমা, আমি এটা বাঁচাবো না, আমি তো জাজ। এরপর ঠাম্মি বলে, তুমি আমাকে গিন্নিমা বলবে না, বুঝেছো? রুদ্রকে প্রভাকর বলে, দেখেছো আমাকে এটা বাঁচাতে দিচ্ছে না, আমি তো জাজ, আর আমি যদি একটু রিলে না করি তাহলে মজাটা আসবে কি করে? এরপর রুদ্র বলে, আচ্ছা ঠিক আছে, এটা বেশ ভালো আইডিয়া, তো তুমি না হয় তাই করো। এরপর পিয়া বলে, তোমার এইসব করার কি দরকার? রুদ্র আজকের যে পরীক্ষাটা হবে সেটা বলতে চলেছে। রুদ্র বলে, আজকে হবে সবজি কাটার পরীক্ষা আর হচ্ছে রান্না করা পরীক্ষা, কারণ আমি শুনেছি সবজি কাটার মধ্যেই নাকি রান্নার আলাদা একটা স্বাদ থাকে, আর শঙ্কর আঙ্কাল যেভাবে সবজিটা কাটতো সেভাবেই নাকি রান্নাটার স্বাদটা পাল্টে যেত। ওর পিয়া বড় মুখ করে বলে, সবজি কাটা এ আবার কোনো কাজ হয় নাকি? এ তো সবাই করতে পারি, এটা তো কোনো ব্যাপারই না। আজকের পর্বটি এভাবেই শেষ হয়।